ভোটার তালিকা উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে কি খসড়া ভোটার তালিকা দেখা যাবে? চলুন আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নেই যে স্মার্ট কার্ড কবে বিতরণ করা হয়, ভোটার হওয়ার কতদিন পর পাওয়া যায়, এবং এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে 2রা জানুয়ারি, সেটি নিজ নিজ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে পাওয়া যাবে কিনা, এটি মূলত আলোচ্য বিষয়। গত 2রা জানুয়ারি ভোটার তালিকায় খসড়া প্রকাশ করার কথা ছিল, সরকার ওই তারিখেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটার তালিকা আইন 2009 এর ধারা 7-2 এবং ভোটার তালিকা বিধিমালা 2012 এর 14-1 অনুসারে এখানে এই যে উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার তিনি ঘোষণা দিয়েছে, এরকম 2-1টি উপজেলা মূলত ঘোষণা দেওয়া হয়েছে। এখানে মূলত যে ঘিওর মানিকগঞ্জ, ওই ঘিওর মানিকগঞ্জের 7টি ইউনিয়ন পরিষদের বানিয়াখোড়া, বানিয়াজুরি, বড়টিয়া, ঘিওর, পয়লা, নালি, সিংজুরি ইউনিয়নের 1 থেকে 9 নং ওয়ার্ডের ভোটার এলাকা সমূহের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এরকম প্রত্যেকটি উপজেলাই মূলত এই তালিকাটি প্রকাশ করেছে। তো তাদের যে নিজ নিজ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে দেখবেন তারা নোটিশ ঝুলিয়ে রেখেছে। তো সংশোধনের জন্য সাধারণত 15 দিন সময় দেওয়া হয়। এই 15 দিনের মধ্যে যদি কোনো আপত্তি থাকে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার মধ্যে, তবে সংশোধনের জন্য দরখাস্ত করতে হয়। এই দরখাস্ত মূলত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর করতে হয়। তো এটি ব্যক্তিগতভাবে কার্যালয়ে এসে অথবা ডাকযোগে দাখিল করা যাবে। অফিস সময়ে যদি নিজে যান তবে নিজেও যেতে পারেন, অথবা চাইলে আপনি ডাকযোগে সেটি পাঠাতে পারেন। তো এটি অবশ্যই উপজেলা নির্বাচন অফিস বরাবর আসতে হবে এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর এটির ঠিকানা উল্লেখ করতে হবে। খসড়া তালিকা কি অনলাইনে পাওয়া যাবে? না, খসড়া তালিকা অনলাইনে পাওয়া যাবে না, এটি সশরীরে গিয়ে দেখতে হবে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, এবং তা সংশোধনের জন্য বিনামূল্যেই আবেদন করা যাবে। কোনো রকম সংশোধন ফি বা কিছুই দিতে হবে না। অনলাইনে সার্চ দিয়ে পাবেন না, যা পাবেন চূড়ান্ত ভোটার তালিকা অনেক ইউনিয়ন পরিষদ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো এই তালিকাটি চূড়ান্ত হলে অনলাইনে পাওয়া যাবে। তো আমরা জানি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 1.5% ভোটার বেড়ে এখন দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,36,00,000-এর বেশি। 17-18 কোটির মধ্যে এখানে 12,36,00,000-এরও বেশি ভোটার সৃষ্টি হয়েছে। তো আপনি আপনার ইউনিয়নের ভোটার তালিকা যদি পেতে চান তাহলে আপনি www.bangladesh.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা আপনার ভোটার ইউনিয়ন লিখে, যেমন সনমানিয়া ইউনিয়ন এভাবে লিখে গুগল করুন, আপনার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে যেতে পারবেন। অথবা bangladesh.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে আপনার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে বিভিন্ন তালিকা নামে একটি মেনু আছে, সেই মেনুতে গেলে দেখবেন ভোটার তালিকা আছে লেখা। তো সেই ভোটার তালিকাতে ক্লিক করলেই আপনি কাঙ্ক্ষিত ভোটার তালিকা পেয়ে যাবেন, যেখানে ভোটারের নাম, পিতার নাম, ঠিকানা, ভোটার নং, ভোটার সিরিয়াল নং, বিভিন্ন তথ্য দেওয়া থাকে। তো সব ইউনিয়ন পরিষদে গেলেই বা ইউনিয়ন পরিষদের অফিসে গেলেই আপনি পেয়ে যাবেন সেটি নয়, অনেকেই আপডেট করেনি, তাদের ক্ষেত্রে পাবেন না। এই ছিল মূল কথা। তবে এই যে ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে সেটি অনেকে এখনো জানেন না, সেটিও এখন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি কপি লাগে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে শিক্ষাগত যোগ্যতা তাহলে লাগবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র, স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, বা বিবাহিতদের ক্ষেত্রে, যারা বিবাহিত নয় তাদের ক্ষেত্রে লাগবে না। নাগরিকত্ব সনদ লাগে, যেটি ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়। বিদ্যুৎ বিলের কপি, চৌকিদারি ট্যাক্সের সনদ, পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ লাগে। আপনি চাইলে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে
আবেদন করতে পারেন, অথবা হার্ড কপি ফর্ম আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করে সেটি পূরণ করেও এই সমস্ত কাগজপত্র যুক্ত করে দিয়ে আবেদন করতে পারেন। অনলাইনে যদি আবেদন করেন সেক্ষেত্রে পূরণকৃত যে ফর্ম পাবেন আপনি সেটি প্রিন্ট করতে হবে। এই প্রিন্টেড কপির সাথে আপনাকে এই সমস্ত কাগজপত্র যুক্ত করতে হবে, যেখানে চেয়ারম্যান বা মেম্বারের নাম, আইডি নম্বর, স্বাক্ষর, সিল স্বাক্ষরও নিতে হবে। এরপর আপনি যখন এগুলো জমা দিবেন, এরপর আপনি মোবাইলে SMS পাবেন কবে আপনি বায়োমেট্রিক এবং আইরিশ দিবেন, সে অনুযায়ী আপনাকে যেতে হবে। তো অনেকেই নতুন ভোটার হয়েছেন, মনে করছেন যে খুব দ্রুতই হয়তো স্মার্ট কার্ড পাওয়া যাবে। আসলে স্মার্ট কার্ড পেতে 2 বছর থেকে 6 বছর সময় লাগছে। কারণ হচ্ছে অনেক স্মার্ট কার্ড যেগুলো এখন বিতরণ করা হয়নি, অনেক পুরাতন যারা অনেক সেই 2008 সালে ভোটার হয়েছেন তারাও এখনো অনেকেই পাননি। তো তাদের বিতরণের পর পর্যায়ক্রমে আসলে বিতরণ করা হয়। তো আপনার উপজেলায় নিয়মিত খোঁজ রাখবেন যে তারা কখন এই ভোটার যে স্মার্ট কার্ড বা ভোটার আইডি সেটি বিতরণ করে। এটি বিতরণ করার সময় অবশ্যই এলাকায় মাইকিং করা হয়, এছাড়া বিজ্ঞপ্তি দিয়েও জানিয়ে দেওয়া হয়। এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।